রাতারগুল, সোয়াম ফরেস্ট, গোলাগঞ্জ, সাদা পাথর, ইসনাকান্দি, সিলেটের আরো অনেকগুলো স্পট কভার করে নিলাম। আর আজকে সিলেট শহরকে বিদায় দিয়ে আমরা ঢুকে পড়বো টি স্টেট শ্রীমঙ্গলে। আর শ্রীমঙ্গলে গিয়ে আমরা আজকে বারবিকিউ করব, ব্যাডমিন্টন খেলবো, তারপর আরো অনেক অনেক কিছু করব। এন্ড তারপর মানে আমাদের ট্যুরের 5 নাম্বার দিনে আমরা বের হয়ে যাব শ্রীমঙ্গলের অ্যাট্রাকশন গুলাকে এক্সপ্লোর করার জন্য। তো গতকালকে আমরা জাফলং থেকে বিছনাকান্দি যাওয়ার পরে বিছনাকান্দি থেকে একেবারে সিলেট চলে আসছিলাম, কারণ একটু সন্ধ্যা হয়ে গেছিল আর অত রাতে রাইড করতেও চাইনি আর কি। তো এখন শ্রীমঙ্গলের দিকে যাওয়া হবে ইনশাল্লাহ। শ্রীমঙ্গলের ওইদিকেও মানে সুযোগ যদি হয় তাহলে ভালো মতো যদি মনে হয় তখন ওইদিকে একটা থাকা হবে, তারপর বাকিটা দেখা যাক। এখন আপাতত চলেন কিছু নাস্তা পানি খেয়ে নিই। সো হোটেল চেক আউট করে এখন সিলেট সিটি থেকে বেরোচ্ছি আর কি। আর নাস্তাও করি নাই, সিটি থেকে বেরিয়ে সামনে কোথাও করার চিন্তা ভাবনা আছে। এখন একটু আগে ওই সার্জেন্টে ধরছে, পরে ডকুমেন্টস শো করা লাগলো। কেন জানি মনে এই জায়গাটা আমি চিনি, মানে আমার সাথে একটু কানেকশন আছে মনে হতে পারে। লাস্ট টাইম যখন আসছিলাম তখন এখানে আশেপাশে কোথাও ছিলাম। তো ফাইনালি সিটি বাইপাস করে হাইওয়ে দুটো পড়ছি। আর আমি এখনো উইন্ড ব্রেকারও জিপার লাগাই নাই, তারপর জ্যাকেটে জিপার লাগাই নাই, তারপর গ্লাভস পরি নাই। আমি ভাবছিলাম সিটিতে নাস্তা করা হবে, কিন্তু সবার চাহিদা মতো আমরা নাস্তাটা কিছু দূর পরে গিয়ে করতেছি। তো যার কারণে মাঝ রাস্তায় থেমেগুলো লাগানো হবে আর কি। এই হাইওয়েটা মারাত্মক লেভেলের অ্যানোয়িং, আমার কষ্ট লাগে এটাতে আসলে। যাওয়ার সময় যে কষ্টটা পাইছি আল্লাহ। আর সিলেটে এসে মানে খারাপ রাস্তা নিয়ে যে কষ্টগুলো পাইছি এগুলো বাংলাদেশের আর কোথাও মনে হয় আমি পাই নাই। রাজশাহী বলেন, রংপুর বলেন, এমনকি যমুনার আগে যে ভাঙা ছিল টাঙ্গাইল যাওয়ার সময়, ওইখানেও এরকম কষ্ট পাই নাই। যমুনার আগে পরে 2 জায়গায় ভাঙা ছিল, কষ্ট পাই না এরকম। কিন্তু সিলেট খুব বেশি প্যারাদায়ক হয়েছে। এত খারাপ রাস্তা আমি বাংলাদেশে মনে হয় আর কোথাও দেখি নাই। মানে গ্রামে গঞ্জে বলেন, সিটিতে বলেন, সব জায়গায় অলিতে গলিতে ভাঙা রাস্তা, ভাঙা রাস্তার অভাব নাই। তো আমরা মোটামুটি অনেক দূর চলে আসছি। আর এই জায়গা হাইওয়ে একটা টোল, ওইখানে ফর্চুনেটলি বাইকারের কোনো টোল দেওয়া হয় না, বাইকারদের জন্য ফ্রি। আসলে এই রাস্তায় রাইড করে টোল দিতে মন চায় না, এত খারাপ একটা এক্সপিরিয়েন্স হয়। টোল দিতে গেলে মনে হবে যে অন্যায় হচ্ছে আমার সাথে, এরকম। আর এটা শেরপুর সেতু। আমরা শেরপুর থেকে মনে হয় ডান দিকে নাকি বাম দিকে ঢুকে যাবো শ্রীমঙ্গলের জন্য। সো আমরা এই মুহূর্তে শ্রীমঙ্গল রিচ করে ফেলছি। আমি আসলে শ্রীমঙ্গল ফার্স্ট টাইম আসছি, তেমন কোনো এক্সপিরিয়েন্সও নাই যে শ্রীমঙ্গল কোন টাইপের জায়গা ওইটাও ভালো মতো জানি না। আর এখন বাজতেছে 3টা 5। আজকে আমরা শ্রীমঙ্গলে রিসোর্টে উঠব, তারপর মোটামুটি ঘোরাফেরা হবে আজকে। So at this time we are on the way to দার্জিলিং টিলা। এটা নাকি বাংলাদেশের মিনি দার্জিলিং, জানি না কতটুকু কি, কিন্তু যাচ্ছি আর কি। অনেকে বললো যে বাইক নিয়ে ভিতরে ঢোকা যাবে না, আবার অনেকে বলছে ঢুকতে পারেন। সো গিয়ে দেখি আসলে বস্তুত কি। আর দার্জিলিং টিলা আছে নাকি এখানে, তারপর মাধবপুর লেক আছে, তারপর লাউয়াছাড়া জাতীয় উদ্যান আছে। কালকে তো কিছু এক্সপ্লোর করি নাই, সময় পেয়েছিলাম অবশ্য। তারপরও কালকে একটু ব্যস্ত থাকার কারণে কিছু কাজ টাজ নিয়ে আর এক্সপ্লোর করা হয় নাই। এটা নাকি জেরিন চা বাগান।
কনফিউজড। সো এখন যত তাড়াতাড়ি সম্ভব সবগুলো হচ্ছে কমপ্লিট করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিতে হবে। সো এতটুকু পর্যন্ত ঠিক আছে। এখন চিন্তা ভাবনা হচ্ছে ঠিক কতক্ষণে আমরা এই শ্রীমঙ্গলটা মানে মোটামুটি লেভেলের একটা এক্সপ্লোর করে বের হইতে পারি, ওইটাই আর কি। কারণ শ্রীমঙ্গলে বেশ কয়েকটা স্পট আছে, তো এক একটা দেখলাম 10-15 কিলো দূরে দূরে। হাতে সময় আছে অল্প, আর আমাদের এক্সপ্লোর করতে হবে অনেক কিছু। তো সর্বপ্রথম আমরা গেলাম দার্জিলিং টিলাটা এক্সপ্লোর করার জন্য, কিন্তু ওইখানে গিয়ে হতাশ। ওই জায়গায় হচ্ছে আমাদের অনেক দূর ট্রেকিং করা লাগতেছিল, আর আনফরচুনেটলি আমরা বাইক হচ্ছে ভিতরে ঢুকাইতে পারতেছিলাম না, যার কারণে আমরা দার্জিলিং টিলা ঘোরার প্ল্যানটা ড্রপ আউট করলাম। এরপরে আমরা 14 কিলোমিটার রাইড করে চলে আসলাম হচ্ছে লাউসারা জাতীয় উদ্যানে। আর লাউসারা জাতীয় উদ্যানে এসে ওইখানের পার্কের হচ্ছে ভিতরে ঢোকা হয় নাই, কারণ সবার হচ্ছে ব্যাড রিভিউর কারণে আমরা সবাই আগ্রহটা হারাই ফেলছি। তো যার কারণে ওই প্ল্যানটাও আমাদের ক্যান্সেল হলো। এখন বাকি আছে আমাদের হাতে একমাত্র মাধবপুর লেক। এখন চলেন তাহলে এখান থেকে অলমোস্ট 45 কিলোমিটার রাইড করে মাধবপুর লেকের দিকে আগাই, আর ওইখানে গিয়ে ডিসকভার করি যে আমাদের জন্য আসলে কি অপেক্ষা করতেছে মাধবপুর লেকে। তো আমরা মাধবপুরের চা স্টেটে চলে আসছি, আর এখান থেকে হচ্ছে সামনে মনে হয় লেকটা আর কি। আর এখানে দেখতেই পাচ্ছেন ক্রাউড সৃষ্টি হয়েছে একটা, মেবি পার্কিং অথবা অন্য কিছু একটা। তবে সামনে আশা করি লেকের ভালো ভিউ পাবো। আর এখানে এন্ট্রি ফি হচ্ছে মোটরসাইকেলে 30 টাকা করে, বাকিটা বলতে পারি না, কার অথবা সিএনজি এগুলোর আইডিয়া নেই। মনে হচ্ছে এখানেই যেন পার্কিং, কারণ ভিতরে যাওয়ার অপশন তো দেখতেছি না। So let's rebuild the lake. সো সিলেট ট্রিপ 2024 আমাদের হচ্ছে 9 দিনের ট্রিপটা শেষ করে সাকসেসফুলি বাড়ি পৌঁছাইলাম, আলহামদুলিল্লাহ। এটার জন্য আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া। রাস্তাঘাটে হচ্ছে আমরা নতুন অনেক কিছু দেখেছি, উপভোগ করেছি। সো আমাদের রোড প্ল্যানটা ছিল কিছুটা এরকম। আমরা ট্যুরের 1 নম্বর দিনে চিটাগং থেকে একেবারে সিলেট শহরে স্টে করি। সিলেট থেকে এর পরের দিন হচ্ছে মানে ট্যুরের 2 নম্বর দিনে বেরোয় একেবারে হচ্ছে রাতারগুল, তারপর হচ্ছে সাদা পাথর এক্সপ্লোর করার পরে একেবারে জাফলং স্টে করি। ট্যুরের 2 নম্বর রাতটা আমরা হচ্ছে জাফলং এ কাটাই। এর পরের দিন হচ্ছে আমরা জাফলংটা ঘোরাফেরা শেষ করে তারপর হচ্ছে বিছনাকান্দি ঘোরাফেরা শেষ করে আবার আমরা সিলেট শহরে ব্যাক আসি। সো ট্যুরের 4 নম্বর দিন আমরা একেবারে সিলেট থেকে রওনা দিই শ্রীমঙ্গলের উদ্দেশ্যে। সো ওই রাতটা হচ্ছে আমরা শ্রীমঙ্গলে কাটাই, আর এর পরের দিন গিয়ে শ্রীমঙ্গলটা এক্সপ্লোর করি। এরপরে শ্রীমঙ্গল ঘোরাফেরা শেষ করে তারপর হচ্ছে আমরা রাস্তার মজাটা উপভোগ করতে করতে আমরা হচ্ছে ভৈরব হয়ে ঢাকায় পৌঁছাই যাই। এখন ঢাকায় হচ্ছে একটু কাজ ছিল, এরপরে ঢাকাতে হচ্ছে মেট্রোতে একটু ঘোরাফেরা করলাম, তারপর দিয়াবাড়ির ওইদিকে হচ্ছে একটু কায়াকিং করলাম। এরপরে ঢাকা থেকে ট্যুরের 9 নম্বর দিনে আমরা হচ্ছে সেফলি ঘরে ফিরে আসি। সো ওয়েলকাম হোম, আল্লাহ হাফেজ।